বনি ইসরায়েলের 3 যুবক আরবের মরুভূমি দিয়া তিনি সফরে রওনা করলেন। 3 যুবক ওই মরুভূমি দিয়া যাইতেছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেল। যুবক 3 জন বাঁচার জন্য এবার টেনশনের মধ্যে পইরা গেল, কোথায় যাইব, কোথায় গেলে বাঁচতে পারবো। হঠাৎ সামনে দেখে একটা বড় গুহা, ওই গুহার ভিতরে 3টা যুবক ঢুকে গেল বাঁচার জন্য। ওই গুহার ভিতরে ঢুকার পর আল্লাহর কি লীলা খেলা, ওই গুহার মুখের মধ্যে ওই পাহাড় থেকে বড় একটা পাথর আইসা ওই গুহার মুখের মধ্যে এমনভাবে পড়লো, যুবকগুলা বড় টেনশনের মধ্যে পড়ে গেল। এমন এক বন্দিশালায় পড়ে গেলাম, এখন থেকে বাঁচার কোনো উপায় নাই। কিভাবে আমি বাঁচবো, কেমনে বাঁচবো? কারোর সাথে যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থা নাই। যেই জায়গার মধ্যে কেউ নাই, কেউ তোমার হেফাজত করতে পারবে না, ওই জায়গায় একজন আছে। সে কে? চিল্লায় বলো মুসলমান। একজন আমার রব। 3টা যুবক বড় টেনশনের মধ্যে পড়া ওই সময় একজনরে বলতেছে, কেউ নাই, কেউ নাই, আমাদের বাঁচানোর মতো কেউ নাই, এখান থেকে বাঁচার মতো কোনো উপায় নাই, কি করা যায়? বলে, কার কি নেকামল আছে? ওই নেকামলের উসিলা কইরা আমার আল্লাহর দরবারে 2টা হাত তুইলা দাও। একজন বলে, আমার একটা নেকামল আছে, আমার মনে হয় জীবনে একটা ভালো কাজ করছিলাম, আমার কেন জানি মনে হয় ওই ভালো কাজটার উসিলায় যদি আমি আমার আল্লাহর কাছে দোয়া চাই, আমার মালিক আমার হাতটারে ফিরাইয়া দিবে না। এইটা বইলা যুবক আল্লাহর বান্দা রবের কাছে 2টা হাত উঠায়া আল্লাহরে ডাইকা ডাইকা বলতেছেন, ও দয়ার মালিক, জীবনে কত গুনাহ করলাম, গুনার দিকে তাকাইলে তোমার রহমতের আশা করা যায় না, তবে আমার মনে হয় জীবনে একটা ভালো কাজ করেছিলাম। কি ভালো কাজ করেছিলাম? বলেন, আমার বাড়িতে এক গোলাম কাজ করতে একদিন আসছিল। অর্ধবেলা কাজ করার পর ওই যুবক আল্লাহর বান্দা আমার বাড়ি থেকে চইলা যাবে, আর কাজ করবে না। তারে আমি সারা দিনের টাকা না দিয়ে অর্ধেক বেলার টাকা দিয়েছিলাম। যুবক আল্লাহর বান্দা মনের মধ্যে বড় কষ্ট নিয়ে চইলা গেল, টাকা না নিয়ে যুবক চইলা গেল, টাকা নিল না। মনের মধ্যে বড় কষ্ট। আমি তার টাকাটা দিয়ে কোনো কাজে লাগাই নাই, ওই টাকাটা দিয়া আমি বকরি কিনা একটার পর একটা বকরির পাল বানায়া, তার টাকা আমি অনেক বড় বকরির পাল বানাইলাম তার টাকা দিয়া। এবার যুবক ডাক দেয়া কই, ওই টাকার বড় বকরির পাল ও আল্লাহর বান্দা একদিন আইসা হঠাৎ কইরা আমার বলতেছেন, আপনার কাছে আমি অর্ধবেলার টাকা পাইব, আপনার বাড়িতে অর্ধেক বেলা কাজ করছিলাম, বলে আমার অর্ধবেলার টাকা দেন। এই কথা বলার পর যুবককে ডাক দিয়া বলে, এই যে বড় এক বকরির পাল দেখা যায়, পুরা বকরির পালটা তুমি নিয়ে যাও, ওই পুরা বকরির পালটাই তোমার। বলেন, কি বলেন? আমি তো এত টাকার মালিক না, আমি তো সাধারণ অর্ধবেলার টাকা রাইখা আপনার কাছ থেকে চইলা গেছিলাম। বলে, না না, তুমি ওই অর্ধেক বেলার টাকা রাইখা চইলা যাওয়ার পর আমার দিলের ভিতরে আমার রবের ভয় ঢুকে গেছে, আমার আল্লাহর ভয় দিলের ভিতরে এমনভাবে ঢুকছে, আমি চাইলে তোমার টাকা গোলাম মাইরা তোমার বকরির পালটা রাইখা অর্ধবেলার টাকা আমি তোমারে দিয়া বিদায় করে দিতে পারতাম, কিন্তু আমার অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয়, আজকে তোমাকে আমি অর্ধবেলার টাকা দিয়া এখান থেকে চইলা যাইবা তুমি, কিন্তু হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ যেদিন আমার বিচারের কাঠগড়ার মধ্যে দাঁড় করাইবে, আল্লাহ যেদিন আমার হাসরের ময়দানে আটকায় দিবে, ওই দিন তো আমি বাঁচতে পারবো না। এমন একটা ভয় নিয়া যুবক রে পুরা বকরির পালটাই দিয়া দিছিলাম। ও দয়াল মালিক, আমার কেন জানি মনে হয়
নয়, ওই কাজটা আমার বড় ভালো ছিল, ওই কাজটার উসিলাই তুমি আমারে আজকের এই বিপদ থেকে বাঁচাও। এই দোয়া করতে দেরি আল্লাহর কুদরতি পাওয়ারে ওই গুহার মুখ থেকে 3 ভাগের 1 ভাগ পাথর সইরা গেছে। কন্যা সুবহানাল্লাহ। এই দোয়া করার পর পাথর অর্ধেক সইরা গেছেন। এবার দ্বিতীয় যুবকটাও আল্লাহর কাছে হাত বাড়ায়া দিলেন। হাত বাড়ায় আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, আমি জীবনে মনে হয় একটা ভালো কাজ করেছিলাম। কি ভালো কাজ? বলে, আমি একদিন আমার চাচাতো ভাইয়ের চাচার বাড়িতে বেড়ানোর জন্য গিয়েছিলাম। ওই বাড়িতে যাওয়ার পর ওই চাচার বাড়ি যায়া দেখি চাচার বাড়িতে কোনো মানুষ নাই, চাচা চাচি সবাই কই যেন চইলা গেছে। ওই বাড়িতে আমার এক চাচাতো বোন ছিল, যৌবন বয়সে আমি যৌবনের পাগল হইয়া শয়তানের দুকায় পড়িয়া ওই বোনের দিকে আমি জিনার নজরে তাকাইলাম। জিনার নজরে তাকানোর পর ওই বোনের হাতটা যখন আমি ধরলাম, আমার বোন বড় হাউমাউ কইরা চিল্লানো শুরু করলো। আর চিল্লায় আর আমার মালিককে ডাকে, ও দয়ার মালিক, জীবনে কোনো গুনাহের কাজ করি নাই আমি। ও ভাই, জীবনে কোনো গুনাহের কাজ করি নাই, এই প্রথম কোনো যুবক আমার টাচ করলো। বলে, তোরে তো আমি শুধু ধরলাম, কেন এমন পাগলের মতো হাউমাউ করে কান্না করতেছ? ও যুবক, ওই সময় আল্লাহরে ডাইকা ডাইকা বলে, ওই বোনের কান্না দেখা আমার তোমার কথা মনে পড়ে গেছে। আল্লাহ, ও দয়াল মালিক, জাহান্নামের কথা আমার বড় স্মরণ হয়ে গেছে। হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে আটকায়া দেয়, আজকে এই অন্ধ ঘরের ভিতরে কেউ আমারে দেখলো না, শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া আমি আজকে জিনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। কিন্তু আমারে যে বানাইছে আমার আল্লাহ, 24টা ঘন্টা বান্দা তুমি কি করতেছ, কোথায় যাইতেছ, বান্দা তুমি কোন বাজার থেকে বাজার করতেছ, বান্দা তুমি কার সাথে গুনাহের কাজ করতেছ, কাকে জুলুম করতেছ, 24 ঘন্টা আমার আল্লাহ তোমারে দেখতেছেন। ও বান্দা, কোন মানুষ যদি মনে করে আমার রব সব সময় আমারে দেখতেছেন, ওই মানুষটা কোনোদিনও কোনো গুনাহের কাজের মধ্যে যাইতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যদি কেউ একবার চিন্তা করে যে আমার আল্লাহ আমারে দেখতেছি, কেমনে আমি গুনাহের কাজের মধ্যে যাই, ওই বান্দা কোনোদিনও গুনাহের কাজে যাইতে পারে না। কারণ বান্দার মাথার ভিতরে টেনশন, দুনিয়ার কেউ না দেখো, একজন তো দেখতেছে। আর হাসরের ময়দানে আমারে যদি আটকায়া দেয়, আমার বাঁচার মতো কোনো উপায় নাই। এই চিন্তা কইরা যুবক আমার আল্লাহর কাছে হাতটা তুইলা কান্না করে আর বলে, ও দয়ার মালিক, আমি মনে হয় ওইটা আমার জীবনের সবচাইতে একটা বড় ত্যাগ ছিল। ওই কাজটা শুধু একমাত্র করার পিছনে উদ্দেশ্য ছিল তোমার ভয়। তোমার ভয়ের কারণে আমি আল্লাহ ওই দিন গুনাহের কাছ থেকে বের হইয়া, ও আল্লাহ, তারপরে আর কোনো গুনাহের কাজ আমি করি নাই। এই দোয়া করতে দেরি আমার আল্লাহর কুদরতের পাওয়ার ওই গুহার মুখ থেকে 3 ভাগের 2 ভাগ পাথর সইরা গেছেন। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার যুবক আমার আল্লাহর কাছে হাত উঠাইলেন। হাত উঠাইয়া 2টা চোখের পানি চাইরা কান্না করে আর বলে, ও দয়ার মালিক, আমি জীবনে মনে হয় সব চাইতে একটা ভালো কাজ করেছিলাম। আমি বড় গরিব সন্তান, আমার পরিবার বড় গরিব, সারাদিন কাজ করে করে সন্ধ্যাবেলা বাজার করে টাকা দিয়ে যখন আমি বাড়িতে নিয়ে যাই, আমার সন্তানগুলা খায়, আমার বিবি, আমার মার বাবা
খানা খায়, আমার মা বৃদ্ধ মানুষ বিছানার মধ্যে শোয়া, কিন্তু আমার একটা অভ্যাস ছিল গো দয়াল মালিক। কি অভ্যাস ছিল? সব সময় যখন আমি সন্ধ্যাবেলা বাড়িতে যাইতাম, বাড়িতে যাওয়ার সময় দুধ কিনা নিয়ে যাইতাম। দুধ কিনা নিয়া সর্বপ্রথম ওই দুধ আমি আমার মারে খাওয়াইতাম। মারে খাওয়ানোর পর ওই দুধ আমি আমার সন্তানের মুখে দিতাম, আমি আমার বিবির মুখে দিতাম। এটা আমার একটা ওয়াদা ছিল, এটা আমার একটা অভ্যাস ছিল। একদিন আমার বাড়িতে যাইতে অনেক রাত্র হয়ে যায়, আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে করতে ঘুমায়া পড়ে। মা আমার ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে করতে ঘুমায়া পড়ে। বাড়িতে যাইয়া দেখি সন্তান বাবার কথার আওয়াজ শুই না ঘুম থেকে উঠা কান্না শুরু করছে। ক্ষুধার যন্ত্রণায় মা ঘুমের ঘরে ঘুমাইতেছে। ওই যুবক তো প্রত্যেক দিনের নেই দুধের পেয়ালা নিয়া ওই মার ঘরের মধ্যে চইলা গেল। মার ঘরের গিয়া দেখে মা ঘুমের ঘরে ঘুমায় আছে। কেমন করে মারে আমি ডাক দেই? মারে যদি ডাক দেই মার সাথে বেয়াদবিমূলক আচরণ হইবে, কারণ মা ঘুমের ঘরে আছে। ঘুমটারে যদি আমি বাঙ্গায়া দেই, মার সাথে মার মনে যদি আমি কষ্ট দেই, আমার আল্লাহ আমারে হাসরের ময়দানে আটকায়া দিবে। এইটা চিন্তা কইরা সন্তানগুলা অপর দিক দা কান্না করতেছে, খানা দেও বাবা, আমারে খানা দাও বাবা, বাবা বলা কইরা সন্তান বলার গোলা চিল্লাইতেছে। এই বাবার কথা মার কথা যখন কইলাম মনে পইরা গেল আমার বাবা গত বছর ওই মাহফিলের দিন জোহর থেকে আমারে কল দিছে, ও সন্তান কখন আসবে? রাস্তার মধ্যে পোস্টারে দেখি তোর নাম দিছে, এই মাদ্রাসার মাহফিলে তুই বয়ান করবে, আমি নিচে বৈশা বৈশা শুনবো। জোহর থেকেও আমারে কল দিছে কখন আসবে কখন আসবে। কিন্তু হঠাৎ আমার একটা মাহফিলের ঝামেলার কারণে এই দিনের মাহফিল আমার ছিল কক্সবাজারে একটা মাহফিল টেকনাফে, ওই টেকনাফের মাহফিলে চলে গেছিলাম। ওই দিন এনে যেদিন মাহফিল ছিল, যেই কারণে আমি আসতে পারি নাই আপনাদের গত বছর এই মাহফিলে, বাড়ির মাহফিলে, টেকনাফের মাহফিলের কারণে। তো গত বছরও আমার বাবা ছিল এখানে বৈশা বৈশা অপেক্ষায় ছিল। 2-3 দিন আগ থেকে আমার খালি ফোন দিত, আগের দিন আয়া পর, আগের দিন আয়া পর। আজকে নাই, অন্ধকার কবরে আছে। কল দেওয়ার সারাদিন একটা কল কেউ দেয় নাই। গত বছর ছিল, আজকে নাই। যেই মানুষগুলার বাবা নাই জানে রে বাবা যে কত বড় এক দামি সম্পদের নাম। বাবার নাম, মায়ের নাম নিলে সন্তানের কলিজা ঠান্ডা হয়। গত বছর ছিল, এই বছরে নাই। ওই যুবক মা ঘুমের ঘরে ঘুমায়, অপর দিক দিয়ে সন্তানগুলা ক্ষুধার যন্ত্রণায় কান্না করে, ক্ষুধার যন্ত্রণায় কান্না করে। কিন্তু যুবক তো মারে আগে না দিয়া সন্তান রে দিবে না। এইটা বইলা বইলা সন্তান রে যখন দেয় না দুধ, সন্তান কান্না করতে করতে ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে করতে এক পর্যায়ে ঘুমায়া পড়ল সন্তান। ওই যুবক মায়ের মাথার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষায় আছে কখন আমার মা ঘুম থেকে উঠবে। আমার মা ঘুম থেকে উঠা আমার মারে আগে আমি দুধ পান করাইব, তারপরে আমি আমার সন্তানরে দুধ পান করাইব। মা ঘুম থেকে উঠার পর তাকায়া দেখে মাথার পাশে সন্তান দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছে। ও সন্তান, কি ব্যাপার, এমন ভাবে কেন দাঁড়ায় আছো? বলে মা প্রত্যেক দিন তো আমি বাড়িতে আইসা তোমারে আগে দুধ পান করাই, আমার সন্তানদেরকে দুধ পান করাই না, এই জন্য সন্তানগুলা কান্না করতে করতে ঘুমায়া গেছে। তোমারে ডাক দেই নাই, তোমার না জানি কষ্ট হয়। যদি তোমার ঘুমের ব্যথা
হয়, এই জন্য তোমার আমি ডাক দেই নাই গো মা। কি বলো সন্তান, কেন তুই আমারে ডাক দিলি না? ওই ছোট্ট বাচ্চাগুলারে কেন এমনি কষ্ট দিলে? আমার জন্য তুই কেন এমন কষ্ট করলে? সন্তান ডাক দেয়া কই, মা আজকে একটা রাত্র তোমার জন্য আমি সন্তান একটু কষ্ট করলাম, আর তুমি মা আমার জন্য জীবনে কত কষ্ট করলা, কত রাত আমি সন্তানের জন্য তুমি ঘুমাইতে পারো নাই, কত রাত আমি সন্তানের জন্য তুমি মায়ের ঘুম হারাম। আমি মা তোমারে কত সন্তান আমি কতবার তোমারে ঘুমানোর জন্য দেই নাই গো মা, কত রাত আমার জন্য তুমি কষ্ট করছ। এইটা বলার পর মা দুধ নিয়ে সন্তানের কাছ থেকে খায়, ওপর দিকে তাকায়া আমার আল্লাহরে ডাক দিয়া বলেন, ও আমার দয়াল মালিক, তুমি আমার সন্তান রে কবুল কইরা নাও। আমার আল্লাহ ওই মায়ের ডাককে কবুল কইরা ওই সন্তান রে কবুল কইরা নিছে। এই দোয়া যখন করলো যুবক, দোয়া করতে দেরি আমার আল্লাহ কুদরতি ভাবে ওই গুহার মুখ থেকে বড় পাথরটারে সরাইয়া যুবকগুলারে উদ্ধার কইরা দিছে। কন্যা সবাই সুবহানাল্লাহ। এই কথাটা এই কারণে বললাম, আল্লাহ কোরআনে বলেন, বান্দা তোমার যত গুনাহ নিয়ে রাতের অন্ধকারে আমার দরবারে দুইটা হাত উঠায়া দাও, হাত উঠায়া আমার কাছে মাফ চাও, কারণ আমি তাওবাকারী বান্দাগুলারে বড়ই ভালোবাসি। যেই বান্দাগুলা আমি রবের কাছে ক্ষমা চাই, আমি রবের কাছে জান্নাত থেকে জাহান্নাম থেকে মাফ চাই, আমি রবের কাছে যেই বান্দাগুলা ক্ষমা চাই, আমি আল্লাহ ওই বান্দাগুলারে মাফ কইরা জান্নাতের মেহমান বানায় দেই। কন্যা সবাই সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমি আপনাদের এলাকার সন্তান, আমি সময় পেলে অনেক বয়ান করতে পারবো, যদিও আজকে বয়ান করার চিন্তা ধারণা ছিল অন্য, কিন্তু এখানে আইসা বয়ানের সুযোগ পাই নাই দেখা, এই কারণে অল্প কথা বললাম। এটাও বলতাম না, ভাই আসলে অনেক দূর থেকে সফর করে আসছে, এই ভারত থেকে বাংলাদেশে ঢোকার পর থেকেই সফর আর সফর, মানে 10 মিনিট 20 মিনিট কোনো জায়গায় রেস্ট করার মতো সময় নাই। কালকে থেকে আমার সাথে যোগাযোগ, ব্রাহ্মণবাড়িয়া প্রোগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া শেষ করে নরসিংদী, আজকে এনো, কালকে আবার 2টা ঢাকায়, মানে যে কয়দিন বাংলাদেশে থাকে লাগাতার 2-3টা করে প্রোগ্রাম। অতএব একটু ঘুমায় বয় না, আগে করে গিয়ে যদি একটু ঘুমাইতে পারে আহসান হয়। যদিও কষ্ট দিছি, মাফ চাই, ক্ষমা করে দিবেন। আমার আব্বার জন্য খাস করে একটু দোয়া করবেন। আপনাদের জন্য সবার কাছে আমি দোয়া চাই। গত বছর ছিল আমার আব্বা, এই বছর নাই। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন খাস করে, আমার মারে নেক হায়াত দান করে। আর বিশেষ করে এই মাদ্রাসা একবারে ছোট্ট ছিল, আপনারা নিজেরা দেখছেন, স্কুলের যে রুম আছে এই রুমের মধ্যে কয়েকজন ছাত্রের মাদ্রাসা শুরু ছিল। আর আজকে মাদ্রাসার কত সুন্দর পরিবেশ, কেউ যদি গেট দিয়ে ঢুকে, ভিতরে ঢুকলেই তার দিলটা ঠান্ডা হয়ে যাব। এই পরিবেশটা দেইগা অনেক চমৎকার একটা পরিবেশ হয়েছে। আর এগুলা করার পিছনে উসিলা লাগে না, মানুষের শ্রম লাগে না। তার মধ্যে থেকে একজন হইল এই যে মাদ্রাসার মোহতামিম যেই পরিমাণ কষ্ট করছে, সব কিছু দৌড়াদৌড়ি সব দিকে আল্লাহ একলাই করে। আমি মাঝে মধ্যে জিজ্ঞাসা, ভাই এত কিছু কীভাবে করেন একলা? সব কষ্ট সব কিছু করার পিছনে একটাই উদ্দেশ্য, আমার মাওলারে খুশি। আর কাউরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? উনি কি এই এলাকার মানুষ? এই এলাকার মানুষ, এটা কি ওনার নিজের প্রতিষ্ঠান? কোনো কিছুই না। তারপরে এত কষ্ট কেন করে? আমার রবকে খুশি করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।